এসআইআর এর আগেও হয়েছে, পরেও হবে, কিন্তু ভোটার তালিকা থেকে নাম ডিলিট প্রসঙ্গে যে প্রশ্ন মানুষের মনে চলছে, যা কেউ তুলছে না, কোনো রাজনৈতিক নেতাও না, কেউ এই প্রশ্ন তুলছে না যার বাবার নাম আছে 2002-এ, তার ছেলে বা মেয়ের নাম এখন ডিলিটেড, সে ট্রাইব্যুনালে যাবে কেন? কেউ প্রশ্ন তুলছে না যে লোকটির নাম 2002-এ আছে, তার নাম এখন ডিলিট হলো কি করে, সে ট্রাইব্যুনাল যাবে কেন? কেউ প্রশ্ন তুলছে না যে লোকটির পাসপোর্ট আছে 2002-এর পর থেকে, তার নাম এখন ডিলিট হলো কি করে, সে ট্রাইব্যুনাল যাবে কেন? কেউ প্রশ্ন তুলছে না যে লোকটা মাধ্যমিক সার্টিফিকেট দিয়েছে, তার নাম ডিলিট হলো কি করে, সে ট্রাইব্যুনাল যাবে কেন? কেউ প্রশ্ন তুলছে না যে লোকটাকে হিয়ারিংয়ে ডাকাই হয়নি, তার নাম ডিলিট হলো কি করে, সে ট্রাইব্যুনালে যাবে কেন? কেউ প্রশ্ন তুলছে না যাদের 6 ভাই বোন, তাদের 2 জনের নাম উঠেছে, বাকিদের নাম ওঠেনি, ডিলিট হয়ে গেছে, কি করে হয়, সে ট্রাইব্যুনালে যাবে কেন? কেউ প্রশ্ন তুলছে না ছেলের নাম অ্যাকসেপ্টেড, বাবা মায়ের নাম ডিলিট, কি করে হয়, সে ট্রাইব্যুনালে যাবে কেন? কেউ প্রশ্ন তুলছে না মেয়েদের বিয়ের পর পদবি চেঞ্জ হয়, পদবি ম্যাচ না হওয়ার কারণে মেয়েদের নাম গণহারে ডিলিট, কেন, সে ট্রাইব্যুনালে যাবে কেন? কেউ প্রশ্ন তুলছে না কারো বাবা মায়ের নাম অ্যাকসেপ্টেড, ছেলে মেয়ের নাম ডিলিট, কি করে হয়, তাকে ট্রাইব্যুনালে যেতে হবে কেন? কেউ প্রশ্ন করছেন না 80-90 বছরের যে মানুষটা গত 50 বছর ভোট দিয়ে আসছে, তিনি লেখাপড়া একটু কম জানেন, নামের একটু এদিক ওদিক থাকতে পারে, এর জন্য তার নাম ডিলিট, তারা ট্রাইব্যুনালে যাবে কেন? এরকম হাজারো প্রশ্ন মানুষের মনের ঘুরপাক খাচ্ছে। এগুলো সঠিক উত্তর কোন কোর্ট দেবে, কোন কমিশন আধিকারিক দেবে? এইসব মানুষরা ট্রাইব্যুনাল গিয়ে খরচ কেন করবে? সেই খরচ কে দেবে? খেটে খাওয়া, দিন আনা দিন খাওয়া গরিব অসহায় মানুষগুলো ট্রাইব্যুনাল যাওয়ার খরচ কে দেবে? মানুষ আজ হতাশায় ভুগছে, রাজনৈতিক নেতারা তাদের কাজে ব্যস্ত, মানুষের এই অধিকার হরণের জবাব কে দেবে? জয় হিন্দ, বন্দে মাতরম।